দেখো বউ, বিধাতা ঠিকই আমাদের মুখ তুলে তাকাবে। আমাদের যখন টাকা পয়সা হবে না, তখন আর তোমাকে মানুষের বাসায় কাজ করতে হবে না। ঠিক আছে, খাবার রেখে গেলাম, তুমি খেয়ে নিও। আজ আসতে আমার দেরি হবে। এই চললুম। কি রে আলো, আজকে আসতে এত দেরি হলো কেন? যাই হোক, তুমি আমার শরীরকে একটু মেসেজ করে দাও। দেখুন মামা, আমি আপনার শরীর মেসেজ করে দিতে পারবো না। আমি আপনার বাসার সব কাম করে দিব, কিন্তু আপনার শরীর মেসেজ করে দিতে পারবো না। ওরে, আমার মাথা গেল রে, আমি মাথা ব্যথায় বাঁচতেছি না। আজ যদি আমার বউ বেঁচে থাকতো, তাহলে আমার আর এত কষ্ট করতে হতো না। আচ্ছা মামা, আমি আপনার জন্য রংসা তৈরি করে আনতেছি। রংসা খেলে মাথা ব্যথা কমে যাবে। আরে পাগল, রংসায় মাথা ব্যথা যাবে না। আমার মাথা ব্যথা যখন হতো, তখন তোমার মামি আমার মাথা মেসেজ করে দিত। এটা আমার অভ্যাস হয়ে গেছে। দয়া করে তুমি যদি আমার মাথাটা মেসেজ করে দিতে, তাহলে ভালো হতো। আচ্ছা মামা, এমন করে বলছেন যখন, ঠিক আছে, আমি মেসেজ করে দিতেছি। ও ভাগ্নি, ও আমার মা, ও আমার ডার্লিং, আরে জোরে জোরে মেসেজ করো। দিছি মামা, এলে কি কথা বলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। একবার মা আর একবার ডার্লিং, এলে কি কথা কন? সরি ভাগ্নি, আমার মাথা মেসেজ করলে আমার হুঁশ হয়ে গিয়ে বেহুশ হয়ে পড়ি। তা ভাগ্নি, আমি বুড়ো বয়সে একটা কথা বলি, শুনবা কি? তা মামা, আপনি তো এখন বেহুশ, কি কথা বলবেন? বলেন। তা বলি, তোমার স্বামী তো কাজকর্মে অক্ষম, তুমি না হয় আমাকে বিয়ে করো। সি সি মামা, বাঘ আর শিয়ালের কোনোদিন বিয়ে হয় নাকি? আপনার তো লজ্জা শরম থাকা দরকার। আমি হই আপনার ভাগিনী, আর আমাকে বলছেন বিয়ে করতে? এটা কি তোমার বেহুশ? তা আমি শেষবারের মতো বলছি, তুমি যদি রাজি হও, তাহলে সবই সম্ভব। আচ্ছা মামা, আমি বাসায় চলে গেলাম। কিছু হয়েছে নাকি তোমার? মনটা কেমন জানি মলিন দেখাচ্ছে। ওগো, তুমি কিছু একটা উপায় বের করো না। আমি আর বাপ মামার বাসায় কাজ করতে যাব না। কেন বউ, বাপ মামুর বাসায় কাজ না করলে যে আমাদের সংসার কিভাবে চলবে? তোমাকে কি কিছু বলেছে নাকি? আমাকে খুলে বলো। ওগো, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে বলে কিনা বিয়ে করতে। ঠিক আছে বউ, তোমাকে আর বাপ মামুর বাসায় কাজ করতে হবে না। আমরা না হয় রান্নাঘরে হাঁস চাষ করি। ঠিক আছে, আমরা না হয় এই ব্যবসাটাই শুরু করি। ওগো, দেখো দেখো, আমাদের হাঁসগুলো নাদাস নদুস হয়েছে, আর এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাও। আসুন, লম্বা লম্বা হাঁস, তরতাজা হাঁস, প্রতি পিস 500 টাকা। দাঁড়াও, তোর ব্যবসার 12টা বাজাবো। মিসকের হাঁস রোগা পাতলা, আমার হাঁস তাজা, আর প্রতি পিস হাঁসের দাম
200 টাকা। ওরে বাবা, তোমার হাঁসের দাম এত, বাঘ মামার হাঁসের দাম এত কম। দেন বাঘ মামা, আমাকে এক পিস। দেখুন বাঘ মামা, আমি আগে আসছি হাঁস বেচার জন্য, আর আপনি আসছেন পরে। এত দাম কম, আপনি আমার ব্যবসার 12টা বাজাবেন। অন্য কোথাও গিয়ে বিক্রি করেন আপনি হাঁস। আরে ভাগ্নে, তোকে পথে নামার জন্য আমার এটা কৌশল, কারণ তোর বউকে বিয়ে করতে পারিনি। ও, তাহলে আমি এখনই বুঝতে পারলাম আপনি এই জন্য হাঁস কম দামে বিক্রি করছেন। আজকে আপনাকে খাইছি।